হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি ওপরের যা কাজকর্ম থাকে সেগুলো সব সারবো। আর আজকে থেকে নিশ্চিন্ত, তার কারণ হচ্ছে গতকাল থেকে আমার ছেলে স্কুলের ছুটি পড়ে গেছে। তো সেই জন্য আজকে থেকে একটু নিশ্চিন্ত, কারণ একদম সকালবেলা ওঠা নেই, টিফিন বানানো নেই। এই একটা কাজ একটু কম, একটু দেরি করে উঠলেও চলছে। আর এই সকালবেলা ছাদে জামা কাপড় মেলতে আসলে ছাদের রোদ্দুরটা এত ভালো লাগে, মনে হয় যেন ছাদের রোদ্দুরটাতে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে একটু রোদ্দুরটা পোয়াই। কিন্তু সেই সময় তো নেই। দাঁড়িয়ে থাকলে থাকাই যায়, কিন্তু দাঁড়িয়ে থাকলেই আবার ওদিকে দেরি হয়ে যাবে, সময়ের সাথে কুলিয়ে উঠতে পারবো না। তো সেই জন্য দাঁড়িয়ে থাকার কোনো উপায় নেই। ওই জামা কাপড়টা মেলতে মেলতে যতটুকু সময়, তারপরেই আবার অন্য কাজে লেগে পড়তে হবে। তো চলো তাহলে ঝটপট কাজে হাত লাগাই, কারণ ওপর থেকে নিচে যেয়ে তারপরে জলখাবার বানাবো, দুপুরের রান্না, পুরো সারাদিনের গোটা কাজটাই বাকি রয়েছে। জামা কাপড়টা মেলা হয়ে গেছে, এবারে এই ঘরে বিছানাটা তুলবো। এই ঘরের বিছানা তোলা, ফার্নিচার পরিষ্কার করা হলো। এবার আমার ছেলের ঘরটার ফার্নিচারগুলো পরিষ্কার করে চলে যাব নিচে, কারণ ড্রয়িং রুমটাতে আমার ছেলে পড়াশোনা করছে, ওখানটা এখন করা যাবে না, ওখানটা পরে করব। ওপর থেকে নিচে নেমে চলে এসেছি। আর জলখাবারটা আজকে আমার বানাতে হলো না, তোমাদেরকে তো আগেই বললাম আমার ছেলের আজকে স্কুল ছুটি। তো জলখাবারটা বানানোর দায়িত্ব ওই নিয়েছে। এই যে পনির স্যান্ডউইচ বানাচ্ছে, নিজেই পেঁয়াজ টেয়াজ কেটে সব কিছু রেডি করে এই যে পনিরটাকে মেখে রেখেছে। আর এখানে পাউরুটিও রেডি করেছে। এবারে দেবে হচ্ছে স্যান্ডউইচ মেকারে। আমার ছেলের স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, আর এই যে আমারটা এখানে আমাকে দিয়েও গেছে। আজকে নিয়ে এসেছে হচ্ছে পাবদা মাছ, আর এটা মনে হচ্ছে ট্যাংরা মাছ, আর এনেছে চিংড়ি মাছ। তা পাবদা মাছটা আজকে রান্না করব না, আজকে ট্যাংরা মাছটা করব, কারণ ট্যাংরা মাছটা ফ্রিজে রাখলে ভালো লাগে না, টাটকা টাটকা ট্যাংরা মাছের একটা আলাদা টেস্ট। তো সেই জন্য ট্যাংরা মাছটা করব আজকে, আর চিংড়ি মাছটাও করব, তবে চিংড়ি মাছটা করব হচ্ছে মোচা দিয়ে, আর পাবদা মাছটা ধুয়ে তুলে রাখবো। তো মাছগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো সব ধোয়া হয়ে গেছে, পাবদা মাছটা শুধু ফ্রিজে তুলে দেব, আর বাকি মাছগুলোতে এবার নুন হলুদ মাখাবো, মাখিয়ে রান্নাটা শুরু করব। মোচার জন্য প্রথমেই চিংড়ি মাছটা ভাজা করে নিচ্ছি। ভাবলাম যে প্রথমে মোচাটা করে নিই, কারণ মোচাটা করতে আমার বেশিক্ষণ লাগবে না, মোচাটা যেহেতু সেদ্ধ করা রয়েছে। তো সেই জন্য প্রথমে মোচাটাই চাপালাম, ট্যাংরা মাছটা পরে বসাবো। চিংড়ি মাছগুলো হালকা ভাজা করে তুলে নিয়ে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলুর সাথে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো। আলু আর টমেটোটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে আদা বাটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। জিরে আদা বাটা, নুন হলুদ মিষ্টি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে কষানো হয়ে গেছে। এবারে এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটু দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো এর সাথে একটুখানি কষিয়ে নেব, নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা মোচাটা দেবো। চিংড়ি মাছগুলো আগে একটু দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ মোচাটা দেওয়ার পরেই মোচাটা থেকে জল বেরিয়ে যাবে, সেই জন্য চিংড়ি মাছটা একটু আগে দিয়ে কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে মশলাটা কষানো, দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচাটা। আমি তো এদিকে রান্না বান্নার কাজে ব্যস্ত রয়েছি। আর সকালবেলা তোমাদের বললাম যে আজকে থেকে আমার ছেলের স্কুলের ছুটি পড়ে গেছে, মানে গতকালকেই লাস্ট হয়েছে ওদের স্কুল। তো ওকে না আজকে দায়িত্ব দিয়েছি ড্রেসিং টেবিলটা একটু ডাস্টিং করা। ড্রেসিং টেবিলটা বেশ ভালোই নোংরা হয়েছিল, তা আমি আজকে আর করার সময় পেলাম না, তো সেই জন্য ওটা ওকে দায়িত্ব দিয়েছি। তবে এমনি এমনি করবে না, তার জন্য আমার বলেছে 10 টাকা লাগবে। 10 টাকা লাগবে। ও এইগুলো জমিয়ে জমিয়ে ওর হচ্ছে হাত খরচা জোগাড় করে। হাত খরচা মানে হচ্ছে ওই ধরো পড়তে দিয়ে হয়তো একটু এগরোল কিনে খেলো, কি ধরো একটু বন্ধুদের সাথে হয়তো ফুচকা খেলো,
এই সমস্ত এই বাড়ির কাজ করে ও যেটা রোজগার করে সেটা দিয়েই ও ওই সমস্ত করে। তো সেই জন্য ও 10 টাকা 20 টাকা চাইলে সেটাই আর আপত্তি করি না। কারণ ওই কখনো যদি বলি বাবা বোতলে একটু জলগুলো ভর, তখন বলে ঠিক আছে ভরে দেবো, আমার কিন্তু 10 টাকা লাগবে। না আচ্ছা ঠিক আছে দেবো 10 টাকা, তুই কর। এই সমস্ত টাকা পয়সাগুলো জমিয়ে ওর খাওয়ার পেছনেই খরচা করে। মানে ধরো হয়তো পড়ে আসছে, এসে হয়তো ভাবলো যে বাড়িতে এসে তো আমাকে দুধ কর্নফ্লেক্স খেতে হবে, ওই আসার সময় হয়তো মিও আমরে থেকে একটা স্যান্ডউইচ কিনে আনলো, কি একটা পেস্ট্রি কিনে আনলো, এইরকম আর কি। মোচাটা আমার হয়ে গেছে, একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোলটার জন্য ট্যাংরা মাছগুলো এবারে ভাজা করে নেব। মাছগুলো সমস্ত ভাজা করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব বেশি ভাজিনি মাছগুলো, কারণ ট্যাংরা মাছ না বেশি ভাজতেই কেমন একটা শিটে শিটে মতন হয়ে যায়, একদম ভালো লাগে না খেতে। ট্যাংরা মাছ একটু হালকা করে ভাজলেই বেশি ভালো লাগে খেতে। আর এবারে ভেজে নেব হচ্ছে বেগুন, তারপরে ভাজবো বড়িটা। আজকে ট্যাংরা মাছের ঝোলটা না একদম পাতলা করে করবো, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, ধনেপাতা, টমেটো সব কিছু দিয়ে। এই ট্যাংরা মাছের এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে, এই পাতলা ঝোলটা। মাছের ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছ আর বড়িগুলো দিয়ে দেব, আর বেগুনটা দেব একদম ঝোলটা বন্ধ করে। না এখন পরে ওই দিন 15 মতন, ওই একটা জাকালো ঠান্ডা পড়ে, তারপরে আর পড়ে না। না না বাবা, সেই আমাদেরও মনে আছে, সেই পড়তে যেতাম শীতকালে সকালবেলা উঠে এই চোখের পাতায় শিশির জমা হয়ে যেত, এমন ঠান্ডা পড়তো। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। আর গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে বেগুনটা দিয়ে দিয়েছি। ওই ভাপেই বেগুনটা পুরো ঝোল টোল ঢুকে যাবে বেগুনটার মধ্যে, কারণ বেগুনটা দিয়ে ফোটালে তাহলে আর বেগুন খুঁজে পাওয়া যাবে না, সব গলে যাবে ঝোলের মধ্যে। আর এদিকে ভাতটাও ফুটে উঠেছে, ভাতটা উপর দিয়ে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলেই আমার রান্নাঘরের কাজ শেষ হয়ে যায়। এখন বাজে রাত্রি 9:35, আমি সেজে গুজে তোমাদের সাথে দেখা করছি এই রাত্রিবেলা। আসলে আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু খেতে, শেরি পাঞ্জাবে। আমার বর অফিস থেকে বাড়ি আসার পর থেকেই চালু করেছে চলো চলো চলো। তো আমার তো সত্যি কথা ঠান্ডাতে কোথাও বেরোতে ইচ্ছা করে না, ভালো লাগে না এই শীতের মধ্যে। তো আমি তো একদমই রাজি হচ্ছিলাম না যাওয়ার জন্য, কিন্তু সোনায় সোহাগা হচ্ছে আমার ছেলের পড়া ছিল, সেটা বলেই আমি কাটাচ্ছিলাম যে না যাওয়া যাবে না, রাত্রিবেলা স্যার আসবে। এরই মধ্যে আমার ছেলের স্যার ফোন করে জানালো যে স্যার আজকে আসবেন না, সেই জন্য ব্যাস আর তো মানে একদম 2-2 4 হয়ে গেছে। আর আমার কথা কোনো মতেই বাবা ছেলে কেউ শুনলো না। তো যাই হোক, শেষমেশ রেডি হয়েই নিয়েছি, এখন বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা, আমাদের বাড়ি থেকে এই 5 মিনিট মতন লাগে শেরি পাঞ্জাব। তো কাছাকাছির মধ্যে এটাই হচ্ছে সব থেকে ভালো অপশান। আর এখানটায় আসতেও আমরা ভীষণ পছন্দ করি, আমাদের একটা ফেভারিট জায়গা এটা। স্টার্টার অর্ডার করে আমরা বসে রয়েছি, আর আমার ছেলে তো ভীষণ খুশি। প্রথম কথা স্যার আসেনি, দ্বিতীয় কথা হচ্ছে তারপরে এরকম একটা উপরি পাওনা। না আসলে খুশি হওয়ার কারণও আছে, পুজোর পর থেকে আমরা সেইভাবে ওকে নিয়ে কোথাও বেরোইনি, মানে কোথাও যাইনি সামনে পরীক্ষা বলে। তো অনেকদিন বাদেই আজকে এখানে আসলাম। প্রথমেই আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা এসে গেছে, মটন আদ্রাক পাঞ্জি। এই স্টার্টারটা খেতে না খুব দারুণ, একদম পুরো মটনটা নরম তুলতুলে আর তেমনি টেস্টি। স্টার্টারে আরও একটা ডিশ আমরা অর্ডার করেছিলাম, টেংরি কাবাব। এটা হচ্ছে এখানকার একদম পুরো স্পেশাল, মানে এটা না খেয়ে আমি বাড়ি যাই না, এটা আমার ভীষণ ফেভারিট। তো টেংরি কাবাবটা দিয়ে গেছে।
এসে গেছে আমাদের মেন কোর্স। মেন কোর্সে অর্ডার করা হচ্ছে বাটার নান আর গার্লিক নান, আর তার সাথে চিকেন রেসপি বাটার মশলা, আর এদিকে অর্ডার করা হয়েছে মটন দো পেঁয়াজা। তো আমি নান খেতে খুব একটা পছন্দ করি না, তবে স্টার্টার খেয়ে আমার পেটটা মোটামুটি ভরে গেছে। রাইস একটা নিলে গোটা একটা রাইস আমি খেতে পারবো না, সেই জন্য বললাম যে ঠিক আছে তাহলে আজকে নানই খেয়ে নেব। আমার ছেলের ফেভারিট ডিশ চিকেন রেশমি বাটার মশলা, এটা ছাড়া অন্য কিছু খেতেই চায় না, তো ওর ফেভারিট ডিশ নিয়ে বসে পড়েছে। আর আমি নিয়েছি হচ্ছে এক পিস গার্লিক নান আর মটন দো পেঁয়াজা। আমার বর প্লেন নান নিয়েছে আর মটনটা নিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া পর্ব আমাদের মিটে গেছে। তো সত্যি কথা বলতে কি আমি আসতে চাইছিলাম না, এই ঠান্ডায় বাড়ি থেকে বেরোতে ইচ্ছাও করে না। এক প্রকার আমার বর আমাকে জোর করেই নিয়ে আসলো। তবে আজকে না বাইরে ঠান্ডা খুব একটা নেই, তো নিয়ে এসে ভালোই করেছে। বেশ অনেকটা ভালো সময় কাটলো, টেস্টি টেস্টি পছন্দসই সমস্ত খাবার দাবার খেলাম। এবারে আমরা বাড়ির পথে। তো চলো তাহলে আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগ।